ওকে, তাহলে আমরা এটা একটু বুঝি। জেনেরিক স্ট্রাকচার। ওকে, সো এই যে এই সিস্টেমে বে বলতে কি বোঝানো হচ্ছে, বিএওয়াই বে বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা র্যাকে, এটা হচ্ছে র্যাক, প্রত্যেকটা র্যাকে কয়টা কলাম আছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল কলাম কয়টা, আটটা। তাহলে এটা হচ্ছে আটটা কলামে, মানে আটটা বে আছে, ঠিক আছে। তাহলে এই পুরো সিস্টেমে কয়টা বে আছে, এখানে আটটা, এখানে আটটা, এখানে আটটা, এখানে আটটা, এখানে আটটা, এখানে আটটা, ঠিক আছে। তাহলে পুরা সিস্টেমে 32। বে, আচ্ছা, তাহলে পুরা সিস্টেমে বে আছে 48টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি বলতে চাই যে পুরা সিস্টেমে কয়টা বক্স আছে, মানে কয়টা ইউনিট আছে, সেটা কিভাবে বের করব? সেটা বের করব হচ্ছে বে এবং প্রত্যেকটা হাইটে কয়টা করে ইয়া আছে। 5টা। হ্যাঁ, তাহলে নাম্বার অফ বে ইনটু হাইটে কয়টা করে ইউনিট আছে, হাইটস ইউনিট, ঠিক আছে, ইনটু কয়টা রো আছে, তাই না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা রো আছে, তাই ইনটু ছয় না। তো এই ছয়টাকে আমরা সিম্পল ভাবে লিখতে পারি, আমাদেরকে যা থাকবে যে এসআর মেশিন আছে আমাদের কাছে, তাহলে এটা সিম্পল জিনিস যে একটা এসআর মেশিন দুইটা রো কভার করতে পারে। একটা এসআর মেশিন কয়টা রো কভার করতে পারে, দুইটা। আছে কয়টা এসআর মেশিন, একটা, দুইটা, তিনটা, তাহলে রো হবে কয়টা, ছয়টা, ঠিক আছে। একটা এসআর মেশিন, দুইটা রো, তাহলে যদি তিনটা এসআর মেশিন থাকে তাহলে ছয়টা রো, ঠিক আছে। এটা এখানে দেখে বোঝা যাচ্ছে যে ছয়টা রো। তাহলে আমরা এখানে যে টোটাল ইউনিট, যেটা আমাদের টোটাল ক্যাপাসিটি বা টোটাল স্টোরেজে ইউনিট, সেটাকে লিখতে পারি কি, নাম্বার অফ বে ইন্টু হাইট, যেটা মানে হচ্ছে প্রত্যেকটা মানে হাইটে কয়টা ইউনিট আছে, ইন্টু ইন্টু বলতে পারি এসআর মেশিন কয়টা আছে, ইন্টু একটা এসআর মেশিনের জন্য কয়টা রো আছে। তাহলে আমি বলতে পারি এসআর মেশিন ইন্টু এসআর মেশিনের জন্য রো, তার মানে রো পার এসআর মেশিন, ঠিক আছে, রো পার এসআর মেশিন। তাহলে আমি এখন একটু স্লাইডে যাই, স্লাইডে গেলে আমি এই জিনিসটা আরো ইজিলি দেখাইতে পারবো কাহিনীটা আমি কি বলতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে টোটাল ইউনিট কি হচ্ছে, বে ইন্টু হাইটে কয়টা করে ইউনিট আছে, ইন্টু এসআর মেশিন, ইন্টু এসআর মেশিন কয়টা আছে, ইন্টু একটা এসআর মেশিনের জন্য কয়টা রো আছে, তার মানে রো পার এসআর মেশিন। তাহলে আমার এই যে বে এর ভ্যালুটা কত হচ্ছে, এইটা ডিভাইডেড বাই এই পুরাটা, তাই না। তাহলে এখন আমরা স্লাইডে যাই। এই তো আমাদের যে ইউনিটটা দেয়া আছে সেটা হচ্ছে নাম্বার অফ বে, ফর্মুলাটাতে যাই। ওকে, তাহলে এই যে নাম্বার অফ বেস কি হচ্ছে, স্টোরেজ সে টোটাল যেটা স্পেস রিকোয়ার্ড ডিভাইডেড বাই একটা রো পার রো এর জন্য এসআর মেশিন কয়টা, নাম্বার অফ রোস পার এসআর মেশিন, এটা আমাদের ক্ষেত্রে দুইটা, এটা সবসময় দুই হবে। নাম্বার অফ এসআর মেশিন কয়টা আছে, তিনটা ছিল ওখানে। নাম্বার অফ স্টোরেজ স্পেসেস পার সিস্টেম হাইট, তাহলে ওখানে ছিল পাঁচটা, তাই না। নাম্বার অফ স্টোরেজ স্পেস রিকোয়ার্ড কয়টা ছিল, ঠিক আছে সেইটা। আর নাম্বার অফ বেজ আমাদের দেখতেছিলাম যে নাম্বার অফ বেজ আলটিমেটলি ছিল মানে আটটা ছিল, তাই না। আর হ্যাঁ, একটাতে আটটা, এই যে এখানে পার রো, ইচ রোতে কয়টা বে আছে সেটার ফর্মুলা এটা, ঠিক আছে। ইচ রোতে কয়টা বে আছে সেটার ফর্মুলা। আচ্ছা, এখন আরেকটু ফর্মুলা ডিসকাস করি, যেটা হচ্ছে নাম্বার অফ স্টোরেজ স্পেসেস পার সিস্টেম হাইট। তার মানে কি, আমি যদি স্টোরেজের যে ডিজায়ার্ড হাইটকে স্টোরেজ স্পেসের হাইট দিয়ে ভাগ করি, অর্থাৎ 100 ছিল, আমার এখানে হচ্ছে কত আছে, তোমার হচ্ছে নাম্বার অফ স্টোরেজ স্পেস পার সিস্টেম হাইট, প্রত্যেক সিস্টেম হাইটের। আচ্ছা, তাহলে আমার হচ্ছে হাইটে হাইটে কয়টা এই ইউনিট লাগবে সেটা বের করবো কিভাবে, টোটাল হাইট দিয়ে আমরা হচ্ছে পার স্টোরেজের হাইট দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাই যাবো। অর্থাৎ আমার টোটাল হাইট যদি 100 হয় এবং প্রত্যেকটার হাইট যদি 5 করে হয়, তাহলে আমার 20টা বক্স লাগবে আর কি।
ঠিক আছে। সো এগুলা ছিল ফর্মুলা, আমরা এখন ম্যাথে যাব। ওকে, তো 2-0 প্রশ্ন ছিল এটা যে an ASRS system has 10 ASRS machine। আচ্ছা, এটার জন্য আরেকটা ফর্মুলা লাগবে, এই ফর্মুলাটা একটু দেখে আসি। and the formula is এই যে এটা। আচ্ছা, যে একটু দেখে আসি। আচ্ছা, র্যাক লেন্থ কি হবে? বে উইডথ, মানে একটা বে, আমি যদি এখানে যাই ফিগারটাতে, একটা বে, এই যে এটা হচ্ছে বে। আচ্ছা, একটু ইয়া আছে, এই যে এটা হচ্ছে বের উইডথ, এন্ড বে উইডের সাথে যদি এখানে কয়টা নাম্বার অফ বে গুণ করি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে এই যে র্যাক লেন্থটা পাবো না? তাহলে আমাদের ফর্মুলা কি হচ্ছে? এই যে এটাই হচ্ছে যে র্যাক লেন্থ ইকুয়াল টু বে উইডথ ইন্টু নাম্বার অফ বে। আর এখানে আমাদের যে সিস্টেম লেন্থটা হবে র্যাক লেন্থের সাথে কিছু পরিমাণ ক্লিয়ারেন্স যোগ হবে। এই ক্লিয়ারেন্সটা কি? সিস্টেম মেশিন রান আউট, ঠিক আছে, এসআর মেশিন রান আউট হয় যে জায়গায়, আর পোস্ট অ্যান্ড ডিসপোজাল এরিয়া, এই যে ডিসপোজাল এরিয়া, এই যে এসআর মেশিন রান আউট, ক্লিয়ারেন্স যেটা পিডি এরিয়া, ডিসপোজাল এরিয়া, ঠিক আছে। এই জিনিসটার উপর বেস করে আমার সূত্রগুলো হয়। আমরা এখন ম্যাথে চলে যাব। আর এখানে আইসোল ইউনিট আর কিছু স্পেশাল জিনিসপাতি আছে, এটা আমি বলে দিই যে বে উইথ আলটিমেটলি কি, যে একটা বে উইথ মানে হচ্ছে একটা বক্সের লেন্থটা, একটা বক্সের অ্যালাওয়েন্স সহ লেন্থটা প্লাস হচ্ছে বের জন্য নিজস্ব একটা লেন্থ থাকে, যেটা হচ্ছে সেন্টার টু সেন্টার র্যাকের সাপোর্ট থাকে, সেটা হচ্ছে x1। আগে আমরা দেখছি এল প্লাস এক্স অ্যালাওয়েন্স সহ তার সাথে x1। সিমিলারলি তাহলে বে ডেপথ কত হবে? বে ডেপথ যেটা, বে ডেপথ হবে হচ্ছে উইথ অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টোরেজ, ইন্ডিভিজুয়ালের আমরা এটা দেখছিলাম ইউ ইন্টু বি প্লাস জেড, প্লাস x2 হবে অ্যালাওয়েন্স। ওকে, তো আমরা ম্যাথে যাই, ম্যাথে আমাদের এগুলো লাগবে না, 2-0 ম্যাথটা একটু দেখে আসি এবার। ওকে, অ্যান এসআরএস সিস্টেম অফ হ্যাজ 10 এসআর মেশিন, তাহলে নাম্বার অফ এসআর মেশিন কত? নাম্বার অফ এসআর মেশিন, আচ্ছা আমি এটা স্লাইডটা বড় করি, নাম্বার অফ এসআর মেশিন ইজ ইকুয়াল টু 10। ওকে, সো এখানে নাম্বার অফ এসআর মেশিন 10, দ্য নাম্বার অফ স্টোরেজ স্পেস পার সিস্টেম হাইট ইজ 10, স্টোরেজ স্পেস পার সিস্টেম হাইট, তাহলে এটা আমি লিখলাম যে হাইটে কয়টা করে স্টোরেজ আছে, হাইট স্পেস ইকুয়াল টু 10। টোটাল নাম্বার অফ স্টোরেজ স্পেস রিকোয়ার্ড হচ্ছে 15,000, এটা হচ্ছে টোটাল। দ্য ক্যাপাসিটি অফ এসআর মেশিন ইজ 50 ইউনিট পার সাইকেল পার আওয়ার, এটা হচ্ছে এসআর ক্যাপাসিটি। আচ্ছা, ইফ দ্য র্যাক লেন্থ সিস্টেম লেন্থ, আচ্ছা এখানে কিছু দেওয়া আছে, এগুলো প্রথমে আমাদের সিস্টেম থ্রুপুট জানতে চাইছে। তো সিস্টেম থ্রুপুট কি আমরা জানতাম যে নাম্বার অফ এসআর মেশিন ইকুয়াল টু সিস্টেম থ্রুপুট, সিস্টেম থ্রুপুট ডিভাইডেড বাই কি, ডিভাইড বাই এসআর এর ক্যাপাসিটি, তাই না, এসআর এর ক্যাপাসিটি। তাহলে নাম্বার অফ এসআর মেশিন দেওয়া আছে কত? 10, আর এসআর এর ক্যাপাসিটি দেওয়া আছে কত? 50টা, কি বলছে, পার সাইকেল, এটা ক্যাপাসিটি পার আওয়ার, ঠিক আছে, ক্যাপাসিটি পার আওয়ার, কিন্তু পার আওয়ারে ক্যাপাসিটি লাগবে। তাহলে 10টা এসআর মেশিন আছে, এটা হচ্ছে ক্যাপাসিটি 50 পার আওয়ার, তাহলে সিস্টেম থ্রুপুট কত? সিস্টেম থ্রুপুট হয়ে যাচ্ছে 50 ইন্টু 10, দ্যাট মিনস 500। এক নাম্বার গেল। 2 নাম্বার নাম্বার অফ বেস চাইছে, ঠিক আছে, তাহলে 2 নাম্বার চাইছে নাম্বার অফ বেস, এটা ইউনিট কি হবে? 500। এটা তো সিস্টেম থ্রুপুট 500, এটা হচ্ছে পার আওয়ার, 500 অপারেশন বা 500 সাইকেল পার আওয়ার, ঠিক আছে, এই যে 500 সাইকেল পার আওয়ার, ইউনিট ইউনিট চলে যাচ্ছে, ইউনিট আর এখানকার পার ইউনিট চলে যায়, সাইকেল পার আওয়ার, জাস্ট অপারেশন সাইকেল পার আওয়ার। ওকে, 2 নম্বর ম্যাথটা দেখি। 2 নম্বর ম্যাথটা বলছে যে নাম্বার অফ বেস, তাহলে আমাদের নাম্বার, আমরা জানতাম যে টোটাল যেটা, এটা একটু আগে দেখালাম যে টোটালটা হবে হচ্ছে কি আমার বের সংখ্যা ইন্টু হাইটে কয়টা করে ইয়া আছে, হাইটে কয়টা করে ইউনিট আছে, হাইট ইউনিট, এটা ইন্টু, ইন্টু দেখাইলাম কি, ইন্টু দেখাইলাম যে কলাম, কলাম নাম্বারটাকে, সরি ইন্টু দেখাইলাম হচ্ছে রো, কয়টা রো আছে, মানে এই রোটাকে আমরা কিভাবে দেখাতে পারি, রোটাকে দেখাতে পারি যে এসআর মেশিনের নাম্বার ইন্টু এসআর মেশিনের, মানে প্রত্যেকটা এসআর মেশিনের জন্য কয়টা রো আছে, রো পার এসআর মেশিন, রো পার এসআর, ঠিক আছে, এইটা। তা আমাদের দরকার কি, বে, তাহলে আমাদের বে দরকার, তাহলে টোটাল দেয়া আছে, ঠিক আছে, তাই না, টোটাল দেয়া আছে। সো এখানে হচ্ছে আমাদের টোটাল কত, টোটাল হচ্ছে দেয়া আছে কত, টোটাল এই যে 9,000, টোটাল কত, টোটাল, হ্যাঁ টোটাল হচ্ছে 15,000,
তাহলে আমাদের বে এখানে থাকলো ইন্টু হাইটের ইউনিট কয়টা 10টা, ওকে, এসআর মেশিন কয়টা 10টা, আর রো পার এসআর মেশিন এটা আমরা যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে 2। তাহলে এটা কত, বে হবে 15,000কে 200 দিয়ে ভাগ, 15,000কে 200 দিয়ে ভাগ করলে 75। তাহলে বে এর নাম্বার হচ্ছে, নাম্বার অফ বে হচ্ছে 75। এখন আমাদেরকে জানতে দিচ্ছে বে উইথ কত, বে উইথ কত। তো আমরা জানি বে উইথ গুণন, বে উইথ গুণন নাম্বার অফ বেস ইকুয়াল টু র্যাক লেন্থ। এটা আমরা একটু আগে দেখলাম যে বে উইথ, যেটা আমাদের এইখানে আমি যদি একটু ব্যাক করি, এই জিনিসটা হচ্ছে এখানে যদি আমি একটু দেখাই, এই যে এখানে আমাদের বে উইথ এতটুকু হচ্ছে বে উইথ, এতটুকু হচ্ছে একটার জন্য বে উইথ, এর সাথে যদি আমি নাম্বার অফ বেস হচ্ছে 1টা 2টা 3টা 8টা, তাহলে আমি পুরো র্যাক লেন্থটা পাচ্ছি, তাই না? ওকে, সো আমি এখন স্লাইডে চলে যাই। ওকে, তাহলে বে উইথ আমার কত, কি বলে, নাম্বার অফ বে ইনটু র্যাক লেন্থ। সো বে উইথ এটাই তো চাইছে, তাই না? আচ্ছা, নাম্বার অফ বে কত, নাম্বার অফ বে হচ্ছে 75, একটু আগে আসলো, সরি, র্যাক লেন্থ ইকুয়াল টু বে উইথ ইনটু নাম্বার অফ বেস, তাই না? ভুল করছি। তাহলে এখানে আসলো কত, র্যাক লেন্থ কত দেয়া আছে, র্যাক লেন্থ দেয়া আছে তোমার 300, এখানে দেয়া আছে র্যাক লেন্থ, র্যাক লেন্থ দেয়া আছে হচ্ছে, র্যাক লেন্থ দেয়া আছে না, ইফ দ্য র্যাক লেন্থ সিস্টেম লেন্থ অ্যান্ড ক্লিয়ারেন্স, র্যাক লেন্থ সিস্টেম লেন্থ অ্যান্ড ক্লিয়ারেন্স অফ দ্য সার্ভিস আর 200 300, তাহলে র্যাক লেন্থ হচ্ছে 200, তাহলে এখানে এটা হচ্ছে 200, আর নাম্বার অফ বে কত 75, তাই না? 200 ডিভাইড বাই 75 করলে আমি বে উইথ পেয়ে যাবো। তাহলে বে উইথ কত আসে দেখি তো, ইয়েস, 200 ডিভাইড বাই 75, দ্যাট ইজ 2.67, 2.667 মিলিমিটার। হ্যাঁ, এগুলো সব মিলিমিটার রেঞ্জে আছে। অ্যান্ড লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট, পিক আপ অ্যান্ড ডিসপোজাল এরিয়া। ঠিক আছে, পিক আপ অ্যান্ড ডিসপোজাল এরিয়া, এই ম্যাথটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, পিক আপ অ্যান্ড ডিসপোজাল এরিয়া কি ছিল আমাদের, হচ্ছে এইটা ছিল আমার র্যাক লেন্থ, এটা ছিল আমার র্যাক। তাহলে সিস্টেম লেন্থ ছিল কি, সিস্টেম লেন্থ ছিল এই র্যাক লেন্থের সাথে কিছু পরিমাণে ক্লিয়ারেন্স যোগ হইতো, এটা ছিল সিস্টেম লেন্থ। এই ক্লিয়ারেন্সটা আবার দুই ভাগে ভাগ হইতো, এই ক্লিয়ারেন্সটার একটু থাকতো এখানে, একটু থাকতো এখানে। এই একটুটা হইতো হচ্ছে এসআর রান আউট, আর এইটা থাকতো পিক আপ অ্যান্ড ডিসপোজাল এরিয়া। ঠিক আছে, পিক আপ অ্যান্ড ডিসপোজাল এরিয়া। তাহলে আমার সিস্টেমটা হচ্ছে র্যাক প্লাস এসআর রান আউট প্লাস পিক আপ অ্যান্ড ডিসপোজাল এরিয়া। তাহলে সিস্টেম ইকুয়াল টু র্যাক প্লাস পিক আপ অ্যান্ড ডিসপোজাল প্লাস এসআর রান আউট। সিস্টেম দেখলাম ওখানে দেওয়া আছে 300, র্যাক ওখানে দেওয়া আছে 200, পিক আপ অ্যান্ড ডিসপোজাল এটা চাইছে, এসআর রান আউট দেওয়া আছে 50, তাহলে পিক আপ অ্যান্ড রান আউট, পিক আপ অ্যান্ড ডিসপোজাল হয়ে যাবে 50। আর এটা এরিয়া বলছে, দেখে এরিয়া ইউনিট হবে এটা বলার দরকার নেই, কারণ আমাদের হচ্ছে এরিয়া বলতে মানে কত দূরত্ব পর্যন্ত। ঠিক আছে, এখানে এরিয়া কিন্তু 50 মিলিমিটারই হবে। ঠিক আছে, নট দ্যাট যে আমাকে মিটার স্কোয়ার বের করা লাগবে। ইট ইজ দ্য পিক আপ অ্যান্ড ডিসপোজাল এরিয়া। এটাই ছিল আমাদের 1 নম্বরের অ্যান্সার। থ্যাংক ইউ ভেরি মাচ।